তুলো। হ্যাঁ ওইগুলো তুলো, ওইগুলো তুলো, হ্যাঁ ওগুলো তুলো। হুম হুম আমি দেখতে পাইনি। সরে যা, সরে যা। হুম ওগুলো তুলো, হ্যাঁ ওখানে তুলো। এই পাতাটাকে এরকম করে তুলে নিয়ে এসো। পাতাটাকে তুলে লো, পাতাটাকে এরকম করে তুলে লো। এইভাবে পাতা দিয়ে দিলে, দিয়ে পুকুরে তো গেঁড়ি এবার তুলে লো। হাড়ি দিন, হাড়ি দিন। একটু নাড়া দিয়ে দাও, একটু নাড়া দিয়ে দাও, নাড়া দিলে এগুলো পড়ে যাবে সব। তুলে ওগুলো সব তুলে, ওগুলো সব তুলে। এবার আবার ডুবিয়ে দিতে হবে। এই পাতাটাকে আবার ডুবি দাও পুকুরে, আবার পুকুরে পাতাটাকে ডুবি দাও। হ্যাঁ এইভাবে এইভাবে ডুবি দাও, দিলে আবার ওতে গেঁড়ি পড়ে যাবে, আবার ওতে গেঁড়ি বসে যাবে। বাকি গেঁড়িগুলো সব তুলে লো। এবার গেঁড়িগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে। জল দাও, আগে আগে জল দাও, আরো জল দাও। দিয়ে গেঁড়ি দিয়ে দাও। উনানটা ধরো। ভালো করে এগুলো সিদ্ধ করতে হবে। দিয়ে একটু জল দিয়ে দাও, ওর উপরে হালকা করে একটু জল দিয়ে দাও, হালকা করে জল দিয়ে দাও, দিয়ে এটাকে দিয়ে চাপা দিয়ে দাও, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে এটা। আবার চাপা দিয়ে দাও, এগুলো একটু সিদ্ধ হবে। একটু চাপা, আবার চাপা দিয়ে দাও। এরকম বুদবুদ বুদবুদ করে উঠবে, তাহলে দেখতে হবে, এবার নেড়ে একটু দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। এরকম বুদবুদ উঠে যাওয়া মানে মিনিট 5 পরে এটা সিদ্ধ হয়ে যাবে।
আর বেশিক্ষণ যাবে না এটা সিদ্ধ হতে। নাড়তে থাকো, আর বেশিক্ষণ যাবে না, প্রায় সিদ্ধ হয়ে আসছে। যখন এরকম বুদবুদ করবে তখন মনে করবে সিদ্ধ হয়ে গেছে। এবং দেখতে পাবে এরকম জিনিস ভিতরের শাঁসগুলো ভেতরের দিকে ঢুকে যাবে, তখন বুঝে নেবে যে প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর বেশিক্ষণ সিদ্ধ করব না, একটু পরে এটা নামিয়ে নেব। এবার নামিয়ে নাও, হয়ে গেছে। সুজিতে চিনি দিয়ে এটাকে ছাড়াইতে হবে ভালো করে টেনে। এইভাবে সমস্ত গিঁড়িগুলোকে ছেড়ে নিতে হবে। এটা তুমি দেখো না। ভালো করে ধুয়ে নাও। ভালো করে স্নেল রান্নার আগে ভালো করে আলুটাকে আগে ভালো করে কষিয়ে নিই। অল্প মাত্র হালকা করে একটু তেল দিলাম। লেগে গেছে। এখন এবার স্নেলগুলোকে স্মল স্নেলগুলোকে ছোটো গুগলি বা গেঁড়ি স্নেল বিভিন্ন নামে দেখে এটাকে। তো আমরা বাঙালি কোথায় গেঁড়ি বলি, ছোটো গেঁড়ি দিয়ে ভালো করে করতে হবে। দিয়ে একটুক্ষণ নাড়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। খুন্তিটাকে সরিয়ে না। তারপরে যে আলুগুলোকে কষিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে।
ভালো করে নাড়লে হালকা একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও এরকম ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো ভালো করে এটাকে কষিয়ে নাও, নিয়ে ঢাকা দিয়ে দাও। ঢাকা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু ঝোলও করতে পারেন, আবার এরকম কষা কষা করেও খেতে পারেন, হালকা একটু ঝোল করতেও পারেন, যেভাবে আপনারা খেতে পারেন। একদম কষা কষা হয়ে গেল। এবার হালকা একটু জল দাও, হালকা একটু জল দিয়ে এবার ভাতের সঙ্গে খেয়ে দেখি। চলো না, এবার পাটাই দাও, ভাতের এখানটায় দাও, ভাত দাও। দাও, গেঁড়ি দাও। দেখি আমি কিরকম খেয়ে দেখছি কিরকম হয়েছে। ভালো হয়েছে। এরকমভাবে রান্না করে আপনারাও খেতে পারেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আরও মজার এরকম ভিডিও বানাতে আমাকে সাহায্য করো। সাবস্ক্রাইব করে কেউ যাবেন না, সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ সাবস্ক্রাইব করো। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ততক্ষণ আমি খেয়ে নিই। ব্যাস ব্যাস, আর নয়। সুন্দর হয়েছে। খুবই সুন্দর খেতে হয়েছে। প্লিজ প্লিজ আবারও বলছি, প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে যাবেন। আচ্ছা, আপনারা ট্রাই করুন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।